আপনি কোথায়? যমুনায় আছে ভাই, এখানে আন্দোলন। প্রিয় দর্শক, এইমাত্র পাঁচ সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পতনের দাবিতে হাজার হাজার ছাত্র জনতা মাঠে নেমেছে। তবে কি এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন নিশ্চিত? তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, চলুন ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। পুলিশের বিরুদ্ধে আরেক চুলাই নেমে আসবে পর্যন্ত কোনো ছাড় হবে না। কেউ বাধা দেবে না। পুলিশ বাহিনী এসে আমাদেরকে পরিকল্পিতভাবে কেন হামলা করে? পিছন থেকে এসে লাঠিচার্জ করে জন্য কোন সাহস? এই সাহস দিচ্ছে কে তাদের? আমাদের টাকা দিয়ে অস্ত্র কেনা, আমাদের টাকা দিয়ে আপনি সবকিছু বানায় আর বসে বসে তাদের এই কাজ সরকার কি বলছে? আপনি কোথায়? এই সরকারকে জবাব দিতে করতে হবে। এই ইউনিট সরকারকে জবাব দিতে করতে হবে। যমুনায় আছে ভাই, এখানে আন্দোলন হচ্ছে ভাই। আমাদের ঘেরাও করা হলো কোন কারণে? পুলিশ বাহিনী অনেক চল আপনি বাড়ি চলে আসেন। এখানে আসো না, কারণ যুক্তি আমি এখানে আসছি, কিন্তু এই সৈরাচারী পুলিশ আমাদের যমুনায় আপনি এটা শাহবাগে আছেন না মানিকগঞ্জ আছেন? কোনো কথা নাই। এই ইউনিট সরকারকে শাহবাগে চলে আসেন। তাছাড়া আমরা এখানে একটা মরতেছি না, এখানে অস্তিত্ব লড়াই নিয়ে আসছি। হয় মরবো আর না মাইরে যাবো, দাবি আদায় করে যাবো। আমাদের 3 দফা দাবির জন্য আমরা এখানে এসেছি। আমাদের আবাসন খাতে 70% স্টুডেন্টের জন্য লাগবে। আমাদের সেটা একটা, দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের যে স্টুডেন্ট রয়েছে তাদের হচ্ছে যে টোটাল বাজেট আমাদের বাজেট লাগবে। 3 নম্বরটা হচ্ছে আমাদের ভিডিও ক্যামেরার কাজ দ্রুত করে করতে হবে। কিন্তু এই শান্তিপূর্ণ দাবিতে যখন আমরা নিয়ে এসেছি, আমাদের উপরে হামলা করা হচ্ছে কেন? পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে, এখানে প্রত্যেকটা জায়গায় আটকানো, প্লাস পুলিশ দিয়ে আসে মেরেছে, আমাদের সাউন্ড গ্রেনেড মেরেছে। এটা তো আসলে কোনো কারণ ছিল না। এত মানুষ আহত কেন করলো? এইটার প্রশ্ন উত্তর অবশ্যই দিতে হবে। ঢাকার কেন্দ্রস্থলে আমাদের একটা জগন্নাথ ইউনিভার্সিটি, মানে আমাদের বৈষম্য করা হচ্ছে। আমাদের ভাইরা মেস থাকে, তাদের ভার্সিটিরা শুরু হয় মেস দিয়ে, শেষ হয় মেস দিয়ে। আর অন্য ভার্সিটি, আমরা অন্য ভার্সিটি হতে না, কিন্তু আমাদের সাথে এরকম কেন বৈষম্য করা হবে? বাজেট নিয়ে কেন এরকম বৈষম্য করা হবে? যতদিন এই বৈষম্য শেষ হবে ততদিন আমাদের আন্দোলন থামবে না। আমাদের দাবি কেন মেনে নিচ্ছে না? ইন্টারিমের আমি আসলে ধিক্কার জানাই। কেন আমাদের এরকম আমরা শান্তিপূর্ণ একটা মিছিল নিয়ে যাচ্ছিলাম, কেন আমাদের দাবি না মেনে আমাদের উপরে কেন হামলা করা হলো? আমাদের টিএসএল বোম সবকিছু মারা হয়েছে। আমরা মানে একদম একটা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম, কিন্তু ছত্রভঙ্গ হয়ে আমরা একটা চলে গেছি। কারণ সবারই তো প্ল্যানের ভয় আছে, কিন্তু আমরা আসলে যে দাবিগুলো নিয়ে আসছি এগুলো মেনে নিলে হইতো। আহত কত? আহত বলতে আহত অনেকেই হয়েছে ভাই, আপনি দেখেন আশেপাশে দেখলে দেখতে পারেন, আহত অনেকেই হয়েছে।